আজকেও পাতে মাছ জুটলো নি। কালকেও যা হোক করে মাছ ছাড়া এক মুঠো ভাত খেয়েছি, আজ আর খেতে পারবো নি। মাছ ছাড়া এ ভাত আমার মুখে রুচবে নি। না, যাই, ছিপ বড়শি নিয়ে পুকুর থেকে একটা মাছ ধরে আনি গে। এই বলে ক্ষান্ত বুড়ি ছিপ আর বড়শি নিয়ে চলল পুকুরে মাছ ধরতে। কখন থেকে বসে আছি, একটা মাছও পড়লো নি ছিপে। ঠাকুর, তুমি কি আমার পানে মুখ তুলে চাইবে নি? আর একটু চেষ্টা করে দেখি, যদি কিছু হয়। ক্ষান্ত বুড়ি আবার আশা নিয়ে মাছ ধরতে লাগলো। হাড়ে অপোক্ত শরীরে ক্লান্তি নেমে আসে এবং কখন যে তার চোখ দুটো বুজে আসে বুড়ি তার টেরই পায় না। মাছ ধরতে ধরতে ঘুমিয়ে পড়ে সে। হঠাৎ ছিপে কিছু একটা টান পড়ায় ক্ষান্ত বুড়ির ঘুম ভেঙে যায়। ঠাকুর, তুমি এই বুড়িটার দিকে চোখ তুলে চেয়েছো গো? যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা রান্নার ব্যবস্থা করি গে। এদিকে সন্ধ্যা নেমে গেছে, পথ ঘাট ফাঁকা, তার উপর আবার জঙ্গলের পথ। তাই ক্ষান্ত বুড়ি খুব তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় ক্ষান্ত বুড়ি খেয়াল করলো কেউ যেন তার পিছন পিছন আসছে। এরে, আমার পিছু পিছু আসিস? আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কষ্ট করে ধরা শখের মাছ তোকে দিয়ে দেব? শাকচুন্নিকে যদি মাছটা দেব না বলি, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। এত উতলা হচ্ছিস কেনে? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। এদিকে ক্ষান্ত বুড়ি যত জোরে হাঁটে শাকচুন্নিও তত জোরে হাঁটে। দেবো দেবো বলেছি তো, দেবো। যা শাকচুন্নি, এখান থেকে পালা। এই বুড়ি, তুই কি বললি? আমায় মাছ দিবি না? আমাকে নিচে বলে এত দূর নিয়ে এলি? তোদের ধরা। আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। শাকচুন্নি এইভাবে এখান থেকে যাবে না। এই শাকচুন্নিকে শায়েস্তা করার জন্য উনুনে খুন্তি গরম করতে দি। আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। যতক্ষণ না আমায় মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। ও, মাছ নিয়ে তবেই যাবি? আচ্ছা, দাঁড়া, দিচ্ছি। তুই দেয়ালের উপর দিকে গর্তের ভেতর দিয়ে হাতটা বাড়া। তোর মাছ